নমস্কার প্রিয় কুম্ভ রাশি জাতক, এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যপূর্ণ সময় হতে চলেছে। 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বর এই কয়েকটি দিনের মধ্যে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তুমি স্বপ্নেও ভাবনি। ভাগ্য যেন নতুন করে তোমার নাম লিখছে, তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি আশা ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে। তোমার চারপাশের মানুষ অবাক হয়ে দেখবে যে তুমি যেটা এতদিন চেয়েছিলে তা কিভাবে একে একে তোমার জীবনে বাস্তবে পরিণত হচ্ছে। তুমি অনেক কষ্ট পেয়েছ, অনেক দিন অপেক্ষা করেছ, কিন্তু এখন সেই অপেক্ষার ফল পাওয়ার সময় এসেছে। দেবতা তোমার প্রতি সন্তুষ্ট, আর মহাজাগতিক শক্তি এখন তোমার সঙ্গে রয়েছে। তোমার জীবনে এমন কিছু ঘটবে যা একেবারে অলৌকিক বললেও ভুল হবে না। তাই মনে রেখো কুম্ভ রাশি, এই সময়ে তোমার মন যেন কখনো দুর্বল না হয়। বিশ্বাস রাখো নিজের ওপর আর ঈশ্বরের ওপর, কারণ এই সময় থেকেই তোমার নতুন জীবনের সূচনা শুরু হচ্ছে। প্রিয় কুম্ভ রাশি, সময় এখন তোমার পক্ষে কথা বলছে। এই সময়ের প্রতিটি দিন যেন মহাজাগতিক শক্তির এক বিশেষ দান, একটা অদ্ভুত শান্তি, এক অদেখা আলো তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে। যখন চাঁদ আকাশে পরিষ্কার থাকে তখন রাতও যেন কোমল হয়ে যায়। ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তুমি হয়তো টের পাচ্ছ না, কিন্তু এক শক্তিশালী পরিবর্তন তোমার চারপাশে ঘটছে। 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বরের মধ্যে তোমার জীবনের প্রতিটি দিক নতুন রূপ নিতে শুরু করবে। ভালোবাসা, অর্থ, সম্পর্ক, কাজ সবকিছু যেন নতুনভাবে সাজানো হচ্ছে। যা কিছু এতদিন আটকে ছিল, যা কিছু তুমি হারিয়েছিলে, সবকিছু এখন ধীরে ধীরে তোমার কাছে ফিরে আসবে। দৈব নির্দেশের ইঙ্গিত, এই সময়ে তুমি স্বপ্নে বা মনে বারবার কিছু বার্তা পেতে পারো। কখনো কোনো পুরনো স্মৃতি, কখনো কোনো হারানো মানুষের মুখ, কখনো কোনো মন্ত্র বা নাম তোমার মনে আসতে পারে। এসব কাকতালীয় নয়, এই সবই দেবতার ইঙ্গিত যে তিনি তোমার সঙ্গে আছেন। তুমি যেদিন সকালে ঘুম থেকে উঠে শান্ত অনুভব করবে, জেনে রেখো সেদিন তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি হয়তো কোনো ফোন কল পাবে, কিংবা এমন কারো সঙ্গে দেখা হবে যিনি তোমার ভাগ্যকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন। কর্ম ও সাফল্যের পথ, এই সময়ে কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। যে কাজগুলো তুমি এতদিন মন দিয়ে করেছ, যেগুলোর ফল পেতে তুমি অপেক্ষা করছিলে, সেগুলোর ফল এখন ধীরে ধীরে তোমার হাতে আসবে। তোমার পরিশ্রম বৃথা যায়নি। তুমি যত কষ্ট পেয়েছ, তুমি যত পরিশ্রম করেছ, এই সময়ে সেই প্রতিটি ঘামের ফোঁটার মূল্য তুমি পেতে চলেছ। দেবতা তোমার ভাগ্যের বই খুলে তোমার নামের পাশে লিখছেন, এই মানুষটি জিতবে। নিজের শক্তিকে চিনে নাও, তুমি জানো না তুমি কত শক্তিশালী। তোমার অন্তরে এক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে, যা শুধু জেগে ওঠার অপেক্ষায়। 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বরের মধ্যে এই লুকানো শক্তি ধীরে ধীরে প্রকাশ পাবে। তুমি হয়তো দেখবে যে মানুষ তোমার ওপর অন্যায় করেছে, সে নিজের ভুলের শাস্তি পেতে শুরু করেছে। তুমি কিছু না করলেও মহাজাগতিক বিচার ব্যবস্থা নিজেই তার কাজ করছে। এটাই সেই সময় যখন তোমার নির্বতা হয়ে উঠবে তোমার প্রতিশোধ। তুমি কিছু বলবে না, কিন্তু তোমার সাফল্যই তাদের উত্তর দেবে। যে তোমাকে অবহেলা করেছে সে এখন তোমার সম্মান চাইবে। যে তোমাকে ছোট করেছে সে এখন তোমার আশীর্বাদ চাইবে। আধ্যাত্মিক জাগরণ, এই সময়ে তোমার ভিতরে একটা আধ্যাত্মিক আলো জ্বলবে। তুমি নিজেই বুঝতে পারবে যে জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অন্ধকার আসলে তোমাকে শক্তিশালী করার উপায় ছিল। তুমি এখন অন্যরকম অনুভব করবে, একটা শান্তি, এক ধরনের নিশ্চিন্ততা তোমার ভেতরে তৈরি হবে। তুমি বুঝবে সবকিছুই ঠিক সময়ে ঘটে। তুমি হারাওনি কিছুই, শুধু দেরি হয়েছে, আর সেই দেরির ফলই এখন স্বর্গীয় পুরস্কার হয়ে তোমার কাছে আসছে। দেবতার আশীর্বাদ, দেবতা এখন তোমার ঘরে আসা যাওয়া শুরু করেছেন। তুমি হয়তো হঠাৎ অনুভব করবে ঘরে একটা সুগন্ধ আছে, কিংবা কেউ যেন তোমার কাঁধে আলতো করে হাত রাখল। জেনে রেখো ওটা দেবতার উপস্থিতি। এই সময়ে ভগবান শনি এবং ভগবান শিব কুম্ভ রাশির জাতকদের প্রতি বিশেষ সদয়। যারা সত্যিকারের মানুষ, সৎ আর নিষ্ঠাবান, তাদের জন্য এই সময়টা এক আশীর্বাদের বৃষ্টি নিয়ে আসছে। অন্যদিকে যারা কুম্ভ রাশির জাতককে কষ্ট দিয়েছে, তারা এখন তাদের কর্মফল ভোগ করবে। ভাগ্যের চাকা ঘুরছে, তোমার ভাগ্যের চাকা এখন ঘুরতে শুরু করেছে। যা এতদিন স্থির ছিল এখন তা তোমার পক্ষে ঘুরছে। তোমার নামের চারপাশে এক আলো তৈরি হচ্ছে, যা অন্যদের চোখে ঝলসে যাবে। তুমি যেভাবে আগে লড়েছ, এখন ফলও তেমনি গৌরবময় হবে। তুমি তোমার জীবনের মঞ্চে এখন প্রধান চরিত্র। সব আলো এখন তোমার ওপর পড়ছে। তুমি বুঝবে যে ভয়টা তোমাকে এতদিন আটকে রেখেছিল, সেই ভয়টাই এখন তোমার সাহসের জ্বালানি হয়ে উঠেছে। তুমি হাল ছেড়ে দিতে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছিলে, আর সেই কারণেই আজ ভাগ্য তোমার সামনে নত হচ্ছে। শেষের বার্তা কুম্ভ রাশি, এই 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বর পর্যন্ত তোমার জীবনের প্রতিটি দিন বিশেষ।
তোমার হাতে এক অদ্ভুত শক্তি আছে। এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করো, প্রার্থনা করো, সৎ পথে চলো, আর নিজের মনকে শান্ত রাখো। কারণ এই সময়ে তোমার বলা প্রতিটি কথা, তোমার ভাবা প্রতিটি চিন্তা বাস্তব হতে শুরু করবে। তোমার নামের সঙ্গে এখন এক নতুন অধ্যায় লেখা হচ্ছে, যিনি সব হারিয়েও জয়ী হন। তুমি সেই মানুষ যাকে পৃথিবী থামাতে পারবে না, যাকে ভাগ্য আটকাতে পারবে না। তুমি কুম্ভ রাশি, আর এই সময়টা তোমার জন্যই সৃষ্টি হয়েছে। এই সময়ে কুম্ভ রাশি জাতকদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সবকিছু বদলে দেবে। চারপাশের মানুষও অবাক হয়ে যাবে তোমার পরিবর্তন দেখে। মনে রেখো, যা কিছু তোমার জীবনে ঘটছে সবকিছুই দেবতার পরিকল্পনার অংশ। কিছু সময় আগে তুমি হয়তো নিজেকে একদম একা অনুভব করেছিলে, মনে হয়েছিল কেউ বুঝতে পারে না তোমার কষ্ট, কেউ পাশে নেই। কিন্তু এখন সেই নিঃসঙ্গতার অধ্যায় শেষ হতে চলেছে। ভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে। তুমি বুঝতে পারবে, যাদের প্রয়োজন ছিল তারা নিজেরাই তোমার জীবনে ফিরে আসছে। এই সময়ে পুরনো সম্পর্কগুলোর মধ্যে নতুন আলো ফিরে আসবে। কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে, আর যাদের থেকে তুমি দূরে ছিলে তারা আবার যোগাযোগ করবে। প্রেমের ক্ষেত্রেও এক আশ্চর্য পরিবর্তন ঘটবে। কেউ তোমার জীবনে এমনভাবে ফিরে আসবে যে তুমি আবার বিশ্বাস করতে শিখবে ভালোবাসায়। কুম্ভ রাশি, তুমি ভালোবাসার মানুষ, কিন্তু অনেক সময় হৃদয় ভেঙেছে। এই কয়েকদিনে সেই হৃদয় আবার জোড়া লাগবে। কেউ তোমার প্রতি এমন স্নেহ দেখাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যাদের কাছে তুমি একসময় অমূল্য ছিলে না, তারা এখন তোমার গুরুত্ব বুঝবে। তুমি হঠাৎই অনুভব করবে যেন সবকিছুই সঠিক জায়গায় ফিরে আসছে। অর্থনৈতিক দিকেও এক বড় পরিবর্তন দেখা দেবে। তুমি হয়তো এমন কোনো সুযোগ পাবে যা তোমার আর্থিক অবস্থাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। কোনো পুরনো দেনা বা আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। কিছু মানুষ তোমার কাজের প্রশংসা করবে, তোমার যোগ্যতার মূল্য দেবে। এমনকি তোমার নাম এমন জায়গায় উচ্চারিত হবে যেখানে তুমি ভাবতেও পারনি। ভাগ্যের দরজা খুলছে, আর এই দরজার ওপারে রয়েছে সাফল্যের আলো। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। নতুন পার্টনারশিপ, নতুন চুক্তি বা নতুন প্রজেক্টের সুযোগ আসবে। তবে মনে রেখো, সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগে নয়, বিশ্বাসে চলো। তোমার অন্তরের কণ্ঠই এই সময়ে সবচেয়ে বড় গাইড। তুমি যদি নিজের মনকে শান্ত রাখো, তাহলে সঠিক দিক নিজে থেকেই তোমার সামনে খুলে যাবে। এই সময়ে পরিবারেও এক প্রশান্তির পরিবেশ তৈরি হবে। যেসব বিষয়ে দীর্ঘদিন ধরে মতভেদ চলছিল সেগুলো এখন মিটে যাবে। তুমি পরিবারে আবার হাসি ফিরিয়ে আনবে। তোমার উপস্থিতি চারপাশে শান্তি এনে দেবে। কেউ তোমার পরামর্শ চাইবে, আর তুমি নিজের জ্ঞান দিয়ে তাদের পথ দেখাবে। এই সময়ে তোমার আত্মিক জ্ঞান আরও গভীর হবে। তুমি বুঝবে, মানুষের জীবনে ভালোবাসা আর শান্তি সবকিছুর চেয়ে বড়। দেবতা তোমার পাশে আছেন, আর তুমি তার আশীর্বাদে আলোকিত। 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বর, এই সময়ে তোমার বলা প্রতিটি কথা, তোমার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এক বিশেষ শক্তিতে ভরপুর থাকবে। যেন তুমি যা চাও তা বাস্তব হয়ে উঠছে। তাই নেতিবাচক কিছু ভেবো না, কারণ তোমার চিন্তাই এই সময়ে বাস্তব রূপ নিচ্ছে। যদি কখনো মনে হয় সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো, মহাবিশ্ব সব সময় সঠিক জায়গায় তোমাকে পৌঁছে দেয়। তুমি যত দেরি করো না কেন, ভাগ্য তোমাকে ছাড়বে না। যে দুঃখগুলো তুমি সহ্য করেছ সেগুলোই এখন তোমার আশীর্বাদ হয়ে ফিরবে। তুমি এখন এমন এক স্তরে পৌঁছবে যেখানে অতীতের সব কষ্ট অর্থপূর্ণ মনে হবে। তুমি এখন আলোর দিকে এগিয়ে যাচ্ছ। তুমি আর সেই মানুষ নও যে একসময় হতাশ ছিল। তুমি এখন শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং আশীর্বাদপ্রাপ্ত। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে ফুটে উঠছে। আর সেই আলোকিত পথে তোমার পাশে আছে দেবতার আশীর্বাদ, মহাজাগতিক শক্তি, আর তোমার নিজের অটল বিশ্বাস। কুম্ভ রাশি, এই সময় তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনারও বাইরে। তাই এখন শুধু হাসো, প্রার্থনা করো, আর অপেক্ষা করো সেই অলৌকিক পরিবর্তনের জন্য যা 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বরের মধ্যে তোমার জীবনে ঘটবেই। প্রিয় কুম্ভ রাশি, এই সময়ে তোমার জীবনের আকাশে এক নতুন আলোর রেখা দেখা দিচ্ছে। অনেক দিন ধরে তুমি যে অন্ধকারের ভেতর দিয়ে গিয়েছ তার শেষ এসে গেছে। এখন তোমার জীবনে সূর্যোদয়ের সময়। দেবতা তোমার চারপাশে এক অদৃশ্য বলে তৈরি করেছেন, যা তোমাকে রক্ষা করছে প্রতিটি বিপদ থেকে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে এমন কিছু ঘটছে যা সরাসরি ঐশ্বরিক শক্তির দ্বারা পরিচালিত। প্রতিদিন সকালে তুমি অনুভব করবে এক নতুন এনার্জি, এক অজানা প্রশান্তি। এটা কেবল কল্পনা নয়, এটা দেবতার উপস্থিতি। তুমি যখন মন দিয়ে প্রার্থনা করো, তখন তোমার কণ্ঠ দেবতার কানে পৌঁছে যায়। আর এই 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বরের মধ্যে সেই প্রার্থনার উত্তর তুমি পেতে চলেছ। অনেক দিন ধরে তুমি যে আশার অপেক্ষায় ছিলে,
সেই আশাই এখন বাস্তবে রূপ নেবে। তুমি হয়তো ভেবেছিলে তোমার ভাগ্য তোমাকে ভুলে গেছে, কিন্তু ভাগ্য কখনো কাউকে ভুলে যায় না, কেবল সময়ের অপেক্ষা করে। এখন সেই সময় এসে গেছে। দেবতা তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন করে লিখছেন। তোমার পথের বাধাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে একে একে। যেসব মানুষ তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা নিজেরাই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তুমি কাউকে কিছু বলতে হবে না, মহাবিশ্ব নিজে থেকেই তোমার ন্যায় প্রতিষ্ঠা করবে। এই সময়ে তোমার মনে হঠাৎ করে কিছু চিন্তা আসবে, কিছু স্বপ্ন দেখবে, কিছু নাম তোমার মনে বারবার ভেসে উঠবে। মনে রেখো, এগুলো কাকতালীয় নয়, এটা দেবতার বার্তা। তুমি যেদিন মনে মনে বলবে আমি পারব, সেদিন থেকেই দেবতা তোমার পাশে এসে দাঁড়াবেন। কারণ বিশ্বাসের শক্তি এই সময়ে তোমার সবচেয়ে বড় অস্ত্র। তুমি দেখবে তোমার জীবনে কিছু মানুষ হঠাৎ করেই আসছে, কেউ পরামর্শ দিতে, কেউ সাহায্য করতে, কেউ তোমার পাশে দাঁড়াতে। তারা দেবতার পাঠানো দূত। এরা তোমার জীবনে এমন সময়ে আসবে যখন তুমি একেবারে একা মনে করবে নিজেকে। তাই কাউকে অবহেলা করো না, কারণ ঈশ্বর অনেক সময় মানুষের মাধ্যমে বার্তা পাঠান। এই সময়ে তোমার মধ্যে একটা শান্ত আভা তৈরি হবে। এমনকি শত্রুরাও তোমার সামনে নরম হয়ে যাবে। যে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে এখন তোমার সাফল্য দেখতে বাধ্য হবে। দেবতার বিচার বড় নির্ভুল, কিন্তু একবার শুরু হলে তা থেমে যায় না। তুমি শুধু নিজের কাজ করে যাও, দেবতা বাকিটা সামলে নেবেন। তুমি যদি কোনো মন্দিরে যাও বা বাড়িতে প্রদীপ জ্বালো, মন থেকে একবার বলো, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই বাক্যটাই তোমার জীবনের বাঁক ঘুরিয়ে দেবে। কারণ বিশ্বাস মানে শুধু আশা নয়, বিশ্বাস মানে দেবতার সঙ্গে আত্মিক চুক্তি। যখন তুমি এই চুক্তি করবে, তখন পুরো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াবে। তোমার জীবনে এখন যে পরিবর্তন আসছে, তা শুধু অর্থ বা সম্পর্কের নয়, আত্মারও। তুমি নিজের ভেতর একটা শান্তি খুঁজে পাবে। তুমি বুঝবে যত কষ্টই আসুক, তা তোমাকে ভাঙেনি, বরং গড়ে তুলেছে। তোমার আত্মা এখন আগুনে পুড়ে সোনা হয়ে উঠছে। তুমি এমন এক স্তরে পৌঁছবে যেখানে তুমি আর কারও মতামতে নির্ভর করবে না। তোমার আত্মবিশ্বাসী তোমার পথপ্রদর্শক হবে। দেবতা তোমার কানে ফিসফিস করে বলবেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। আর এই শব্দটাই তোমার শক্তির উৎস হবে। 1-4 নভেম্বর থেকে 2-3 নভেম্বর পর্যন্ত প্রতিটি দিন তুমি নতুন কিছু অনুভব করবে। হয়তো কোনো হঠাৎ ফোন কল, কোনো পুরনো বন্ধুর বার্তা, কোনো স্বপ্ন বা ইঙ্গিত। এই সব কিছুই আসছে দেবতার দিক থেকে। তুমি শুধু মন খোলা রাখো, কারণ বার্তা কেবল সেই মানুষই পায় যার হৃদয় পরিষ্কার। তুমি কুম্ভ রাশি, বাজুর সন্তান, স্বাধীন, গভীর এবং জ্ঞানের প্রতীক। এই সময়ে তোমার সেই জ্ঞানই তোমাকে নেতৃত্ব দেবে। তুমি যা ভাবছ, তা বাস্তব হতে শুরু করবে। তাই নিজের চিন্তাকে আলোকিত রাখো। নেতিবাচক ভাবনা তোমার ভাগ্যকে ধীর করে দেয়, আর ইতিবাচক ভাবনা সেটিকে গতি দেয়। দেবতা এখন তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন, যেটা তোমার জন্য নির্ধারিত ছিল বহু জন্ম আগে থেকেই। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু শিগগিরই এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে তুমি বলবে, হ্যাঁ, এটাই ছিল আমার নিয়তি। তুমি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া আলো খুঁজছিলে। এখন সেই আলো তোমার মধ্যেই জ্বলছে। তোমার জীবন এখন সেই দ্বীপ, যা অন্যদের পথ দেখাবে। তুমি আর অন্ধকারের মধ্যে নেই, তুমি এখন আলোর উৎস। তাই এই সময়ে মন থেকে প্রার্থনা করো, নিজের শক্তিকে বিশ্বাস করো, আর জীবনকে নতুন করে শুরু করো। কারণ দেবতা এখন তোমার পাশে রয়েছেন, আর যখন দেবতা পাশে থাকেন, তখন কোনো বাধাই বাধা থাকে না। Crescent moon sparkles.